মহাদেবের প্রদত্ত অতি শক্তিশালী 2 শব্দের বশীকরণ মন্ত্র, যার মনে মনে জপ করলে শুধু মানুষ নয়, দেবতারাও বশীভূত হন। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। তন্ত্র চ্যানেলের প্রিয় ভিউয়ার, আশা করি মহাকালের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকের তন্ত্র চ্যানেলের এই ভিডিওতে আপনারা জানবেন এমন এক মন্ত্র সম্পর্কে যার মনে মনে জপ করলে ত্রিজগৎ বশীভূত হয়। মন্ত্রটি বহু প্রাচীন এবং অতীব দ্রুত ফলপ্রদ। শাস্ত্র অনুসারে যে মনুষ্য এই মন্ত্র রোজ জপ করে সে নিজের জীবনকে নিজের বশে রাখতে পারে। এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো মনুষ্যকে নিজের অনুকূলে রাখতে পারবেন। সঠিক মন্ত্র দিয়ে বাবার আরাধনা করলে জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়। প্রসন্ন হন ভোলেনাথ, সদয় হন মহাদেব, পূরণ হয় মনের ইচ্ছা। এই মন্ত্র দিয়ে আপনি প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, অবাধ্য সন্তান, অফিসের উচ্চপদস্থ অফিসার, দুষ্ট গ্রহ, শত্রু সকলকেই নিজের অনুকূলে রাখতে পারবেন। মন্ত্রটি বহু পরীক্ষিত এবং 100% কার্যকরী। এমনই শক্তিশালী মন্ত্রের জন্য তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তন্ত্র চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র অথবা ক্রিয়া কারোর ক্ষতি সাধনের জন্য নয়। সমস্ত মন্ত্র এবং উপায়গুলির মাধ্যমে আপনাদের জীবনে পরিবর্তন আসুক এবং সমস্যার সমাধান হোক, এটাই তন্ত্র চ্যানেলের মূল লক্ষ্য। তবে আগে জেনে নিন মন্ত্রটি কি। মন্ত্রটি হল ওম শিব ও বশী। আবারও বলছি, ওম শিব ও বশী। শিব পঞ্চাক্ষর মন্ত্র, ওম নমঃ শিবায়। কিন্তু এই বশীকরণ মন্ত্রটিতে শিবায় নয়, শিবও হবে। ওম শিব ও বশী। এই মন্ত্রের মাধ্যমে কাউকে বশ করার আগে গৃহে পূজিত অথবা মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে আপনার সাধ্যমতো পুজো দিন এবং শিবলিঙ্গের সামনে বসে মহাদেবের কাছ থেকে মনে মনে অনুমতি নিন এবং মহাদেবকে মনে মনে জানান আপনি কাকে নিজের বশে রাখতে চান। তারপরে মন্ত্রটি 108 বার শিবলিঙ্গের সামনে বসে জপ করুন। পরের দিন থেকে টানা 40 দিন পর্যন্ত রোজ বাড়িতে বসে এই মন্ত্রটি জপ করুন। 40 দিনের মধ্যে আপনি যাকে বশ করতে চান সে আপনার অনুকূলে চলে আসবেন। এই মন্ত্রটি 7 দিনের মধ্যেই প্রভাব দেখাতে শুরু করে, কিন্তু শাস্ত্রে একটানা 40 দিন মন্ত্র জাপের বিধান রয়েছে। মন্ত্রটির উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে জপ করবেন, তবেই এটির প্রভাব দেখতে পাবেন। বিধান অনুযায়ী 40 দিনের মন্ত্র জপ সম্পূর্ণ হলে তারপর থেকে আপনি যাকেই মনে ভেবে এই মন্ত্রটি জপ করবেন সে আপনার প্রতি আকর্ষিত হবে। কোনো খারাপ উদ্দেশ্যে অথবা কারোর ক্ষতি করার উদ্দেশ্যে এই মন্ত্র ব্যবহার করবেন না। এই মন্ত্রে মহাদেবের শক্তি নিহিত আছে, তাই খারাপ উদ্দেশ্যে এটি প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে। ভুলে যাবেন না, মহাদেব যেমন অল্পে সন্তুষ্ট হন তেমনি তিনি রুদ্ররূপে সংহারও করেন। মহাকাল আপনার মঙ্গল করুক এই কামনা রেখে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। মন্ত্রটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানান। হর হর মহাদেব।